রবিবার ছুটির দিনে গিয়েছিলাম একটু সবাই মিলে ঘুরতে গিয়ে দেখলাম অনেক সুন্দর দৃশ্য, সেই সাথে আমাদের সাথে ঘটলো অনেক মজার ঘটনা। এই সুন্দর জায়গাগুলো দেখে আমার তো একদমই বাড়ি ফিরতে মনে চাইছিল না। প্রকৃতি কতটা সুন্দর সেটা প্রকৃতির কাছে না গেলে কখনোই বোঝা যায় না। আসসালামু আলাইকুম, আমি নূর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ছুটির দিনে রওনা হয়ে গেলাম কোনো প্ল্যান ছাড়াই। কোথায় যাব নির্দিষ্ট কোনো প্ল্যান করে কিন্তু বাসা থেকে বেরোয়নি। সাইপ্রাসের লিমাছল শহরটা আসলে এতটাই সুন্দর যে আপনি যেখানে যাবেন আপনার অনেকটাই ভালো লাগবে। বাসা থেকে রওনা হয়ে গেলাম বাসে করে যাব আমরা একদম এই বাসের শেষ স্টপে। যাওয়ার পথের এই দৃশ্যগুলো আসলেই মনোমুগ্ধকর। এখানে আমরা দেখেছি প্রাচীন আমলের বাড়ি, সেগুলো অনেক পুরনো, তবে আমরা সেখানে নামিনি কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল। এত সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমি বাসে ভ্রমণ বরাবরই অনেক পছন্দ করি, আর দেশের বাহিরের বাস হলে তো কথাই নেই। সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি। বাস থেকে নেমেই আমরা সবাই মিলে হাঁটা শুরু করলাম। চলুন আমার সাথে হাঁটতে হাঁটতে দেখি কোথায় যাওয়া যায়। এই তো আমরা চলে এসেছি সমুদ্রের কিনারায়, আর সমুদ্রের পাশে আসতেই এত সুন্দর বাতাস, পুরো শরীরটাই একদম শীতল হয়ে গেছে। বিগত কিছুদিন ধরে প্রচণ্ড গরম পড়ছিল। আজকেও আসার আগে ভাবছিলাম কেমন জানি লাগে গরমে, তবে আসার পরে কিন্তু একদমই গরম অনুভব হয়নি। আপনারা সাগর দেখেই বুঝতে পারছেন কতটা বাতাস। বিচের এই বোটগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমার অনেক ইচ্ছা আছে এগুলোতে ওঠার। এগুলো ছাড়াও কিন্তু এখানে অনেক রকমের বোট আছে, আপনি মিনিট বা ঘন্টা হিসেবে আপনি সেখানে রাইড করতে পারেন। দেখেন কত সুন্দর সমুদ্রের ঢেউ। আমার তো দেখেই সমুদ্রে নেমে যেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমি বাসা থেকে কোনো প্রস্তুতি নিয়েই আসিনি যে আমি সমুদ্রে নামবো বা গোসল করব। সমুদ্র দেখলেই তো আমাদের মেয়েদের একটু ঢং করতেই হবে, না করলেই নয়। আমার অনেক ইচ্ছা হচ্ছিল যে আমি সমুদ্রে নামি, কিন্তু বাসা থেকে অনেকটা দূরে এসেছিলাম আর সাথে করে কোনো কাপড়ও নিয়ে আসা হয়নি, এ কারণে কিন্তু আমি নামতেছিলাম না। সমুদ্রের পাশে হাঁটলে আসলেই মনটা অনেকটাই শীতল হয়ে যায়। এত সুন্দর ঢেউ, এত সুন্দর বাতাস। আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত হেঁটেছি আজকে। আমি সাইপ্রাসে আসার পরে এটা মনে হয় আমার সর্বোচ্চ পায়ে হেঁটে চলা। লিমাসলের এই সমুদ্রের পাশ দিয়ে আপনার যত দূর চোখ যাবে আপনি বিচই দেখতে পাবেন। অনেক সুন্দর সুন্দর বিচ দেখা যায়। আজকে আমরা কিন্তু শুধু পায়ে হেঁটেই অনেকগুলো বিচ দেখে ফেলেছি। কখন যে পথটা চলে গেছে আমি নিজেও জানি না। আমার হাজব্যান্ড তো আমাকে বাসায় ফিরে বলতেছে, তোমাকে তো হাঁটতে হাঁটতে যদি বাংলাদেশেও নিয়ে যাওয়া হয় তুমি কখন চলে যাবে তুমি নিজেও জানবে না। কারণ সে জানে আমি কতটা ঘুরতে পছন্দ করি। আমার ঘোরার কথা সে বললে আমার একদমই শরীর অসুস্থ থাকলেও সুস্থ হয়ে যায়। আমি ঘুরতে যতটা পছন্দ করি আমার হাজব্যান্ড সেটা ততটাই অপছন্দ করে। যেহেতু ও সারা সপ্তাহ খুব হার্ডওয়ার্কিং করে, এই কারণে ও চায় সপ্তাহে যে দিনটা ছুটি পাবে সেই দিনটায় বাসায় একটু রেস্ট নিতে। সাইপ্রাসের এখন কিন্তু গরমের হলিডে চলছে, সবার প্রায় ছুটি। এজন্য আজ সে নিজে থেকে আমাকে বলছে চলো ঘুরে আসি। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু ইতোমধ্যে অনেক দূরে চলে এসেছি, আর এইখানের এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সাগরের নীল পানির সাথে ঢেউয়ের গর্জন, চারিপাশটা যেন একদম ম করছিল। জীবনে বেঁচে থাকলে টাকা ইনকামের সময় অনেক আসবে যাবে, কিন্তু সেই টাকা বালিশের মধ্যে রেখে নিজের জীবনের যে আনন্দ করার সময়টুকু সেটা নষ্ট করা কখনোই উচিত না। কারণ এই বয়সটাই হচ্ছে একটু নিজেদের মধ্যে সময় কাটানোর বয়স। একটা সময় হয়তো আসবে যখন অনেক টাকা থাকবে, কিন্তু ঘোরার মতো শরীরে জোর থাকবে না, মন মানসিকতা ভালো থাকবে না। তাই আমি একটু সময় পেলেই তাকে বলি আমাকে একটু নিয়ে যাও ঘুরতে। কারণ পরিবার পরিজন ছেড়ে বিদেশে এসে সারাদিন কাজের পরে একটু বাইরে গেলে হয়তো মনটা একটু ভালো লাগে।
যতক্ষণ ঘরে বসে থাকি ততক্ষণই দেশের জন্য মনটা খারাপ লাগতে থাকে। আমরা যে জায়গাটা দিয়ে এখন হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে হোটেলের সামনে। টুরিস্টরা সাধারণত এসে এই হোটেলগুলোতেই থাকে। সমুদ্রের সাথেই এই হোটেলগুলো একসাথেই আছে, আর এর সামনের পরিবেশটা একদমই অসাধারণ। এদিকে দেখেন, এখানে বসে আমরা অনেকক্ষণ এই লোকটার এই রাইডটা দেখতেছিলাম। আসলে এটা অনেকটাই প্র্যাকটিসের বিষয়। সবারই শখ আলাদা আলাদা, সবার মনের ইচ্ছা আলাদা। কেউ চায় ঘুরতে, কেউ চায় ঘরে ঘুমাতে। বাংলাদেশে থাকতে আমি কখনোই আমার গ্রামের বাইরে কোথাও যাইনি, হয়তো বছরে একবার দুবার কোনো আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যেই বাহিরে গেছি। তাছাড়া কখনোই আমি ঘুরতে ফিরতে তেমন একটা বের হতাম না। তবে তার কাছে এই বিদেশে আসার পর থেকে আমি অনেক জায়গায় ঘুরে ফিরে বেরিয়েছি। জীবনে অদেখা অনেক কিছু দেখেছি, সুন্দর জায়গা দেখেছি। আর আমাকে এই সব কিছু দিয়েছে আমার প্রিয় মানুষটি। তাকে পেয়ে আমি ধন্য। সে আমার জীবনটাকে সুন্দর থেকে আরও সুন্দর করে তুলেছে। এই জায়গাটা আমি অনেক ভিডিওতে দেখেছি, তবে আমি কখনো আসিনি। আজকে এসে সত্যিই ভালো লাগছে। সামনাসামনি দেখতে তো অপূর্ব। আর লিমাসল এমন একটা জায়গা যেখানে আপনি একসাথে পাহাড় এবং সাগর দুটোরই ফিল নিতে পারবেন। জায়গাগুলো এতটাই সুন্দর ছিল যে আমরা অনেক পথ হেঁটেছি, কিন্তু আমরা একদমই বুঝতে পারিনি যে আমরা এত দূর হেঁটেছি। সমুদ্রের ঢেউগুলো যখন কিনারায় এসে আছড়ে পড়ছে, এত সুন্দর দেখতে লাগছিল। আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে হচ্ছিল না। আল্লাহর সৃষ্টি কতটাই না সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘরের ভিতরে থেকে আপনি কখনোই বাহিরের এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। তাই সময় থাকতেই ভ্রমণে বেরিয়ে পড়ুন। সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিলাম আর সমুদ্রের গর্জন শুনছিলাম। আর এই ঢেউগুলো দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগছিল। এই যে দেখেন, পাথরের উপরে একদম মনে হচ্ছে কতটাই না সুন্দর সৃষ্টি আল্লাহর। সারা সপ্তাহ কাজের পর যখন একদিন ঘুরতে বেরোই, এই ঘোরার আনন্দটা নিয়েই আরও একটা সপ্তাহ কেটে যায় কাজের মধ্য দিয়ে। নিজের মনটাকে ফ্রেশ করার জন্য হলেও একটা দিন ঘুরতে বেরোনো উচিত। পাহাড় আর সমুদ্র দেখতে দেখতে আমরা চলে এসেছি বাস স্টপের কাছে। এখন আমরা ধীরে ধীরে বাসার দিকে ফিরব। তো সবার কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।